আমি তো তোমায় কখনো বলিনি প্রিয়ঙ্কা তুমি খারাপ মেয়ে। আমি আর কখনো কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কারণ ভালোবেসে আমি যে আঘাত পেয়েছি তা ভুলবার নয়। তুমি চলে যেতে পারো কালু এখান থেকে। তুমি কি ভাবলে আমিও কি হামসাফারের মতো তোমার সাথে বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করব নাকি? আমি ওসব শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমায় বিয়ে করব। সেটা কখনো কোনোদিনও সম্ভব নয়। কেন সম্ভব নয় প্রিয়ঙ্কা? আমি তো তোমায় ভালোবাসি, তোমাকে তো বিয়ে করতে চাই আমি। তাহলে সম্ভব নয় কেন? আমার জীবনে যে দুর্ঘটনা ঘটেছে তা জেনেও তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার জীবনের দুর্ঘটনা জানার পরেও। সত্যি করে বলছো কালু তুমি? হ্যাঁ গো প্রিয়ঙ্কা জানমার, আমি সত্যি করেই বলছি। ঠিক আছে, কিন্তু একটা কথা বলতে চাই আমি তোমাকে। বলো প্রিয়ঙ্কা, কি বলবে? কিন্তু একটা কথা বলছি, তোমাকে ভালো করে শুনো। নির্ভয় নিশ্চিন্তায় বলো প্রিয়ঙ্কা। আমি কিন্তু তোমার সাথে প্রেম করব না, ডাইরেক্ট বিয়ে করে নিতে হবে। যা হবে বিয়ের পরে, বুঝতে পেরেছো তো? কি চিন্তা করছো আবার তুমি? ঠিক আছে প্রিয়ঙ্কা, তাই হবে। তুমি যেটা বলবে আমি সেটাই করতে রাজি আছি। এই ছোড়া, কি ব্যাপার? কি রেখে তুই? কাকা বাবু, আমার নাম কেইলো। কেল্লো? কোন কেল্লো বে? প্রিয়ঙ্কা, তুমি তোমার বাবাকে আমার পরিচয়টা দাও। কেন বে? ঘোড়ার বাড়া কপালি চুদা, তোর পরিচয়টা দিদি কি তোর গাড়ে বাজছি নাকি? কি হলো রে বাড়া, পরিচয়টা দে। বাবা, ওই ছেলেটার নাম হচ্ছে কাল্লু। সে তো বললো কালু, কিন্তু কালুর আগে পিছে কি আছে? আগে পিছে আমার কিছুই নাই। এখানে কি করতে আইছিস? আপনার মেয়েকে বিয়ে করবো বলে এসেছি। তুমি তো বাবাজি এমএলএ সাহেবের কাছে কাজ করো তো নাকি? জি, আমি এমএলএ সাহেবের কাছে কাজ করি। এমএলএ সাহেব তো গুন্ডা মস্তান সবই পুষে, তুমিও কি তাদের দলে কাজ করো নাকি? নিরুপায় হয়ে করি। তাই নাকি? জি কাকা বাবু, এখন কথা হচ্ছে প্রিয়ঙ্কার সাথে যে দুর্ঘটনা ঘটেছে তা আমি সবই জানি, তার সত্ত্বেও তাকে বিয়ে করতে আমি রাজি আছি। তাই নাকি বাপ শোনা আমার? জি কাকা বাবু। তা হা বাপ জান কেল্লো, তাহলে কবে বিয়ে করবো আমার মেয়েকে? কাকা বাবু, আপনি যদি বলেন কাল কি করতে, তাহলে কাল কি করবো। সত্যি করে বলছো বাপ শোনা আমার? জি কাকা বাবু, আমি মিথ্যা কথা বলিনি, আমি সত্যি করে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি সুখের কথা শোনালি রে ভাইপু তুই, হ্যাঁ? এবার আপনি যদি প্রিয়ঙ্কার হাত আমার হাতে তুলে দেন তাহলে আমি খুশি হব। অবশ্যই প্রিয়ঙ্কার হাত তোমার হাতে তুলে দেবো, কিন্তু একটা ছোট্ট পারানি কথা আছে বাপ জমাই আমার। হ্যাঁ বলেন কাকা বাবু, কি কথা আছে? তুমি কাকা বাবু না বলে শ্বশুর আব্বা বললেও কোনো অসুবিধা নাই, বলতে পারো তুমি। ঠিক আছে শ্বশুর আব্বা, তাই হবে। তো কথাটা হচ্ছে, বিয়েটা আমি এখানে তোমার সাথে দেবো না, আমার একটা ভাইয়ের বাড়ি আছে, সেইখানে লিখে তোমার বিয়ে দেবো। কোন গ্রাম শ্বশুর আব্বা আপনার ভাইয়ের বাড়ি? আমার ভাইয়ের বাড়ি হচ্ছে রঘুনাথপুর কাশিমডাঙ্গা, সেখানে লিগেই আমার মেয়ের সাথে তোমার বিয়েটা দিয়ে দেবো। তোমার কি কোনো আপত্তি আছে জমাই? না আব্বা জান, আমার কোনো আপত্তি নাই। তাহলে আজকের দিনটা আমার বাড়িতে থেকেই যাও, খাওয়া দাওয়া করো, সকাল হবে তখন বেরিয়ে চলে যাবো, যেই ওখানে গিয়ে বিয়ে পড়িয়ে দেবো। থাকতে তো আমার ইচ্ছা হচ্ছে শ্বশুর আব্বা এখানে, কিন্তু আমার একটা ছোট্ট পারানি কাজ আছে, আমাকে একবার যেতেই হবে আজকের দিনটা মতো। তো বেশ, তো ভালো কথা, তুমি তোমার কাজটা সেরে চলে এসো, দি কালকে 8টার সময় আমার সাথে চলে যাবে। তাই হবে আব্বা জান, তাই হবে। ঠিক আছে বাপ শোনা আমার। ঠিক আছে প্রিয়ঙ্কা, তাহলে ভালো থেকো আব্বা জান। হ্যাঁ, সকালে আবার দেখা হবে। ঠিক আছে বাপ, ঠিক আছে ঠিক আছে। ভগবান যা করে ভালোর জন্যই করে, লাই মা। ঠিকই বলেছেন বাবা আপনি। চো আমি যাই একটু ভাত খাবো, আমার খুব খিদে লেগেছে, চো। হ্যাঁ বাবা, আমি ভাত খসিয়ে রেখেছি আপনার জন্য। আর কত দূর রে হামসাফার? ওই তো ওই বাড়িতে একটা বাঁশের চাং করা আছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, চো চো আয়। কি কি লিবা বউ বলো? ঘরে তো কিছুই নেই, সবই তো লাগবে। সেইটাই তো বলছি গো শোনা বউ, আমার কি কি লাগবে বলো। আজকে কি খাবে কি তুমি বলো? কি আর খাবো, আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই, তোরা যা রাঁধবি তাই খাবো। তাই বললি হয় লাই গো, তোমাকে কতদিন ভালো মন্দ খাওয়াইনি কো, সেইটা তোমার হুঁশ আছে? ভালো মন্দ কি বা আছে আর কি বা খাওয়াবি তুই বল। আমি তো আবার খাসির মাংস খাই না, আর বয়লাও খাই না। বয়লা মুরগি তো তুমি খাও না, আবার খাসির মাংস খাও না, তাহলে এই কক মুরগিগুলো নিয়ে নেবে। কক মুরগি মানে ওই গলাতে যে মুরগিগুলো চুল থাকে না, ওই মুরগিগুলো? তোর ভালো, ওই মুরগি ভালো লাগে না, কেমন একটা পাটা পাটা গন্ধ করে। আচ্ছা কি লাজুদা মিনছে তুমি? খাসির মাংস খাবো না, বয়লা মুরগি খাবো না, কক মুরগি খাবো না, খাবা কি তুমি? তুই যদি খাস তুই লেগে আনবো, আমি খাবো না। তা কি করে খাবা? বড় লোকের বউকে বিয়ে করেছিল, সে কি তোমাকে ভালো মন্দ রান্না করে খাইয়ে তোমার লোলা বাড়িয়ে দিয়েছে? এখন তুমি কক খাবা না, খাসি খাবা না, বয়লা খাবা না, খাবা কি তুমি এখন? এই মাংমানি মাগি, বাজারে ব্যাগটা হাতে ধরে দি কেলামো আছিস নাকি তুই? ঝগড়া করছিস নাকি আমার সাথে? তা খাবা কি তুমি বলো? তোর ওই পাকানটা খাবো, কড়াইয়ে ভাজবি, দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে শানবি, ওইটাই খাবো ভাত দিয়ে মাখিয়ে। কেলা চুদি মাগি খাটি উপরে উপরে কথা মারায়। বল না বল, কি আনতে হবে বল। বেশি ভালোবেসে ফেলেছি না তোমাকে, সেই জন্য তুমি আমাকে হালাফালা করছো বলো। কি রে, তোকে কই হালাফালা করলাম? তুই বাজারে ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিলি, কি আনতে হবে বলবি, আমি লিচে লাইবো, তা আমার কথা জিজ্ঞেস করছিস কেন, কি খাবা কি না খাবা? ভাগ্য গুনে ভাতার একটা পেয়েছিলাম রে। হাই রে ভাতার, কোন মাগির কপালে যেন এরকম মিনছে চুদা, পুরা মুন্টু চুদা ভাতা যেন না জুটে। এই মাগি, কেলামো মারাছি নাকি তুই, কি আনতে হবে বল। তুই যদি জানগা, তুই যা ভালো লাগবে তুই তাই আগে যা। কি রে, ভাতারকে তুই তুকারি? তোর মা বাপ তো তোকে কিছু শিখায়নি, জন্ম দেওয়ার পর থেকে জানিয়া প্যান পরি তোকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তুই আর কি জানবি বল? স্বামীকে তুই তুকারি করে না, তুমি তুমি করে। তুমি কত গুণের স্বামী আমার, তোমাকে তাই আপনি আপনি করতে হবে। কি হলো কি আবার দুজনে কিসের চিল্লাচিল্লি হয়েছে? কিলো কি হয়েছে কিলা? কি হলো না ছুরি মুখটাকে হাড়ি পাড়া করলি কেন, কি হয়েছে বল? ছুরি কথা বলে না তো, খুব হ্যাঁ তো ছুরিটা। আমাকে 250 গ্রাম মতো দানা বিষ এনে দে, বিষ খেয়ে এই জীবন আমি গুছিয়ে দেবো, এই জীবন আর রাখবো না। কেন রে ছুরি, আবার কি হলো না? আমি বলছি কি হয়েছে, কি বলো? তোমার মেয়ের এই কুলু পাকানে না 8টা 9টা করে মাঝে মধ্যে চুল বেরিয়ে পড়ে, দিয়ে কুটকুট করে। ছি 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 লয়, ঠিকই বলছি। মানুষ বলো তুমি, জানোয়ার জানোয়ার হয়ে থাকবা তুমি সারা জীবন। জানোয়ার আমাকে তুই আর তোর মা করে দিছিস বড়া। কি গো, আবার আমার দোষ দিছিস কেন? তোমার হাতে বাজারে ব্যাগটা ধরিয়ে দিয়ে জিলিপিতে আমার সাথে ঝগড়া করছিস কেন, কি আনতে বল? বল রে, কি আনতে বল। কি রে,
কি লিবি কি মারবো কোনে বাতুক আমি আচ্ছা গুদু মারানি চাপা গুদি মহিলা তো তুই এই ভাষা ভালো করে বলবে আবল তাবল কথা বলবে না বলে দিলাম তোমাকে আমি হ্যালো কি আনতে বলো কাঁদছিস কেন কি আনতে বল মানুষ হবে তুমি মানুষ হবে জানোয়ারের মতো সব সময় ব্যবহার করো না আমার সাথে কি আনতে বলো বলো সব কথা কান্নাকাটি বাদ দাও বলো কি আনতে হবে ও লাইটটা পাঁচ বড়া সাথে রাখো পাঁচ বড়া তোকে এত ভালো হয়েছে তোর মন তালাম না পাঁচ বড়া আমার বল 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 কি আনতে বল তুই তো ঝগড়া করছিস শোনা বউ আমার আমি তোর সাথে ঝগড়া করেছি বল ভালোভাবে বললেই তো হয় আমার বেশ বলো শোনা বউ আমার আর কিছু বলবো না কি আনতে বলো এই জমা কি আনতে বলি দে কান্নাকাটি করিস না কি আনতে বল এত ভালোবেসে তোমার মন পেলাম না বলো এই বড় একা কথা 100 বার বলে কি আনতে বলি বল তোকে বলি দে কি আনতে বল যেটি তোকে বাজে ঝগড়া করিস না বল তোদের এই বাজে ঝগড়া রাত দিন আমার আর ভালো লাগছে না রাত দিন দুজনাতে গলা কিচকিচি মাথাটা আমার খারাপ হয়ে গেল এইরকম হবে জানি বাস তালাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতাম তবু এই বাড়িতে বউ হয়ে আসতাম না বল রে শোনা বউ আমার কি আনতে বল এই মুখ নামে থাকি না বল তোর মা তো আমাদের জন্য বাস তালাতে গলায় দড়ি দিতে চাইছে আমি কিন্তু তুল লেগে কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে ঝুলবো তোকে বলে দিলাম আমি বলেছি নাকি তোমাকে কাঁঠাল গাছে গলায় দড়ি দিতে বলছি আবার তা বল কি আনতে হবে বলো শোনা বউ আমার ঝগড়া করে না আমার জানো মানে ফুল করেছি কাকি বলো কি আনতে হবে এই মিষ্টি কথা জানি তোমাকে আমি কিছু বলতে পারি না বেশ আর বলতে হবে না বলো কি আনতে হবে এইভাবে ভালোবেসে বললেই তো হয় বেশ বেশ বলো তোমাকে তো ভালোবাসি বলো 2 কেজি নতুন আলু নেবে আর কি 1 কেজি দুধের পাতা নেবে 250 মসুরি ডাল আর 200 গ্রাম মতো গোয়া ঘি নেবে আর 1 কেজি রুল ময়দার আটা নেবে আটা কি করবা কি আটা তোমাদের কন্ট্রোলের আটা আছে কন্ট্রোলের আটা হবে না রুল ময়দার আটা নেবে 1 কেজি লুচি ভাজবো কে খাবে কে লুচি কে আবার খাবে তোমার জন্য ভাজবো লুচি আর আদেশের মাংস কষা করে রান্না করব লুচি আমি খাবো না গ্যাস হয়ে যাবে আমার বেশ লুচি যদি না খাও তাহলে তোমার লাগি আলু পরোটা কই দেব বেশ ঠিক আছে আর কি আনতে হবে 6টা ডিম নেবে আর 1 প্যাকেট টাটা নুন আর কি নেব আচ্ছা আচ্ছা করলে 1 প্যাকেট পিয়া বিস্কুট নেবে কেন কাল কি তো 1 প্যাকেট বিস্কুট আনলাম রাজা মেরি চাচু করলে আবার পিয়া বিস্কুট কি হবে আগো চাচু করে রাজা মেরি বিস্কুট খাচ্ছি না চাচুকে তুই বেশি আশকারা দিছিস ওকে বেশি আশকারা দিস না ওর সকালে খাবার হয়েছে লাল চা আর মুড়ি ওকে পিয়া বিস্কুট মাই দি যায় না পিয়া বিস্কুটের দাম কত জানিস এখন ঠিকই কথা ছেলেকে খেতে দিতে হবে না কেন লাল চা আর মুড়ি দেওয়া হবে না ওকে তুমি বলবে তোমার বেটাকে লাল চা আর মুড়ি খাওয়া লিগে বেশ ঠিক আছে বলে দেবো আমি আর কি জানতে হবে না তো আর একটা জিনিস আনতে হবে হলুদ আর মরিচের গুঁড়ো বালে সংসার করিস নাকি ঘরে কিছুই থাকে না ঠিকই কথা খেছি না পুরাবে না সেসব জিনিসগুলো একবারে সবই ফুরিয়ে যাবে নাকি কিছু কিছু জিনিস থাকে না 9 দিন হয়ে গেল বাবা 50 মরিচ আর 50 হলুদের গুঁড়ো এনেছিল সেগুলো এখনো থাকবে খাদার বাল আমার আর কিছু নাই তো 1 কেজি সরু দানা চিনিটা নিয়ে নেবে চিনিও নাই ঘরে এই তো দুদিন আগে 2 কেজি চিনি আনলাম চিনি শেষ হয়ে গেল চাচু কো খুব কলা চিনিগুলোকে বইম থেকে বাই করে চা খাবার খাবার করে খেছি তাহলে থাকবে চিনি বইম লুকিয়ে রাখবে বাই করতে দেখাচ্ছিস কেন ওদিকে বড়া মুখে লাগিয়ে রাখবে টাইট করে বেশ ঠিক আছে আমি চললাম বাজার ওগো আরেকটা জিনিস আনতে হবে কি আনতে হবে আরেকটা জিনিস 1 প্যাকেট সার্ফ আর একটা বাসন মাজা সাবান মাংমারানি মাগি দেখি লিখি সংসার করে রে সব ফুরিয়ে দিতে একসাথে তা ফুরাবে না দাবা হয়েছে না জিনিসগুলো তুই ঢেমন কেউ 8 বছর সংসার করছিস তুই ফুরাতিস না কেন তুই তো যেমনটা তেমনই হয়ে আছিস মাংমারানি পুরামুখী উটুন কপালি ঝাঁটা খাতি ভগবানের চোখ ছিল না রে তোর মতো একটা গাঁড়াল গাছুদি মাগিকে আমার ঘরে চাপিয়ে দিল এবার তুই শালা এই জুমের বুঝা ব কত ববি ব শালা জীবনটা মরম চমচম হয়ে গেল রে